বিষম বন্ধন পাশে জননী কাঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে প্রভু গো একবার আসিয়া দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দিন দাসে। ও একবার আসিয়া দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। ওই যে দর্শন দিয়েছিলে তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম প্রভু যাব, জম্বুদ্বীপ মায়ার দ্বারা তো সবাই আচ্ছন্ন, সেখানে গেলে তোমায় ভুলে যাব। এরপরও যেহেতু তুমি বলছো যেতে হবে, নতুবা আমার কারণে মাতৃদেবীর দেহ নিপাত হবে, আমি যাব প্রভু। আমি তোমায় পাবো কোথায় তুমি এটা একটু জানিয়ে দাও। প্রভু বলেছিলেন যেখানে আমার সাধুগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে সেই দেশে যাবে, আমায় জানতে পারবে। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম প্রভু তোমার কথা মানবো, আমি যে আহার করব তোমায় নিবেদন করে আহার করব। মানব বলে নাম হয়েছে মানব, মনুর সন্তান আমরা মানব। প্রথম প্রতিশ্রুতি মানতে পারছি না, প্রথম প্রতিশ্রুতি থেকেই সরে গিয়েছি। আমি কত আইটেম রান্না করে প্রতিদিন জিহ্বার লালসায় খাচ্ছি, আর গোবিন্দকে চিনি মিশ্রি বাতাসা একটু জল আর ফল। আমার পেট থেকে যে সন্তান বের হলো তাকে বেশি নয়, কেবল 60টা দিন যদি কেবল কিসমিস মিশ্রি বাতাসা আর একটু কলা দিয়ে বলি তুই খা, ও ঘরে থাকবে না। গিয়ে ডাকবে ও কাকি কি রান্না হয়েছে তোমার ঘরে, ও জেঠিমা কি রান্না হয়েছে। এমনকি রাগ করে এই কথাও শোনাতে পারে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন। আমার সন্তান যদি চিনি মিষ্টি বাতাসা আর কলা কমলা খেয়ে 7 দিন থাকতে না পারে, বছরের পর বছর চিনি মিষ্টি বাতাসা কলা কমলা খেয়ে গোবিন্দ আমার ঘরে কি আছেন? আমার তো মনে হয় না, প্রশ্নই উঠে না। এতটুকু থালা কোম্পানিও বুঝে এটা ভগবানের জন্য তাই বানায়, এতটুকু গ্লাস এটা ভগবানের জন্য, এতটুকু কবুতরের বাক্স ভগবান থাকবে কেন? প্রীতি নেই, সম্বন্ধ হয় নাই। এজন্যই শুরু করেছিলাম উদ্ধবের কথা দিয়ে, তুমি কার? জগতের লোক না বলে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কার। শুধু কি মুখে বললে হবে ভগবান আমার? কতটা তাকে ভালোবাসা দিতে পেরেছি, কতটা তার সঙ্গে সম্বন্ধ করতে পেরেছি, ভুলে গেলাম সেই কথা। ভগবান জানালেন ইয়াতু এতৎ অভ্যুষ্বন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। 3য় অধ্যায় কর্মযোগ, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্লোক সংখ্যা 32। যারা মাৎসর্যের বশবর্তী হয়ে আমার এই উপদেশ পালন করে না অর্জুন, তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, তুমি জানবে। ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ব্যর্থ, ভ্রষ্ট ওরা। But those who out of the end be disregard this teaching and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 32 verse. ওরা সর্বজ্ঞান থেকে বঞ্চিত, ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভ করতে পারবে না। শ্রদ্ধা নাই ওদের, প্রীতি নাই, ভক্তি নাই। গোবিন্দ শ্রদ্ধা যদি না থাকে, ধর্ম প্রতিপালন যদি করি, তাহলেও তার কি হবে? গোবিন্দ বললেন আমায় পাবে না, অপ্রাপ্য মাম। কোথায়? 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 3 নং শ্লোক। আমায় পাবে না। তোমায় না পেলে হবেটা কি? আমায় না পেলে কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার সংসারে আসবে। সংসারটা কেমন? বলছে সংসার কেমন? এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো।
সংসার কেমন, এটা সংসারী মানুষদের কাছে জিজ্ঞেস করো। সাপের কামড় যে খায়নি সে বুঝবে কি করে গো বিষের যন্ত্রণা কেমন? হ্যাঁ, সে কি করে বুঝবে? জিজ্ঞেস করো একবার গিয়ে কেমন সংসার। মহাপ্রভু তো ভক্ত ভাব নিয়ে এসেছেন, তাই বললেন এটা এটা দাবানল, এখানে জ্বলছে আগুন, দাবাগ্নি জ্বলছে, ধাউ 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 করে। কোন এক ভক্ত প্রশ্ন করলেন, গৌরহরি আগুনটা তো দেখতে পাচ্ছি না। গৌরহরি বললেন, এই আগুন কর্মফলের আগুন, দেখতে পাচ্ছ না, অনুভব করতে পারছো। জগতে কোনজন আছে গো যার কর্মফলের দুঃখ সে ভোগ করে না? তুমি জড় শরীর নিয়ে থাকবে আর তোমার রোগ হবে না, ব্যাধি হবে না, যন্ত্রণা হবে না। তুমি এই অগ্নিকুণ্ডে থাকবে, সংসার নামক অগ্নিকুণ্ডে, আর এই অগ্নির তাপ তোমার গায়ে লাগবে না। ভাবলে কি করে গো? তাহলে এই আগুনের তাপ কি করে নির্বাপিত হবে? একটু একটু শীতলতা যে দরকার প্রভু, একটু শীতলতা, একটু একটু শীতল জল বরিশন দরকার। কোথায় আছে, কোথায় পাবো, কোথায় গেলে পাবো? সাধু সঙ্গ করি হরিব যে যদি, তবে হয় অন্তক্লেশ। ও সাধু সঙ্গ করি হরিব যে যদি, তবে হয় অন্তক্লেশ। সংসার অনলে বাড়িছে, অনল, অনলটা বাড়ছে, অনল শুধু বেড়েই চলছে। অনলে কখন জল পড়বে? সাধু সঙ্গ করি হরিব যে যদি, যদি সাধু কৃপামৃত আস্বাদন হয়। গুরু কৃপামৃত আস্বাদন কেমন? গুরু তত্ত্বদ্রষ্টা গুরু, সদ্গুরু। তত্ত্বদ্রষ্টা গুরুই মানে সদ্গুরু। অনলে পরয়ে জল। এরপরে কালিদাস বলছেন, এই পদ কার লেখা? কালিদাস, বৈষ্ণব মহাজন। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। অগণিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। ও কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। নিতাই চৈতন্য চরণে আশ্রয় নিয়েছে এমন যদি কাউকে পাও, যে গৌর বলে কাঁদে, যে গৌর বলে নয়ন জলে ভাসে, যে গৌর বলে ভুলুণ্ঠিত হয়, এমন যদি কাউকে পাও গো, এমন যদি কাউকে তুমি পাও, তাকে ছেড়ো না, তাকে ছাড়বে না। তার চরণটা জড়িয়ে ধরো, দেখবে তোমার সকল জ্বালা মিটে যাবে, তোমার যন্ত্রণার অবসান হয়ে যাবে। কালিদাস বৈষ্ণব মহাজন বলছেন, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যেই। যে নিত্যানন্দ গৌরাঙ্গ চরণে আশ্রয় নিয়েছে, যে নিতাই গৌরাঙ্গ চরণে নিজের জীবন যৌবন সমর্পণ করে দিয়েছে, এমন গৌরের অনুগত জন, নিতাই চাঁদের অনুগত জন, এমন কাউকে যদি জীবনে একবার পেয়ে যাও, তার দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে, সকল যন্ত্রণা তিনি তোমার নিবারণ করে দেওয়ার শক্তি রাখেন। কারণ মনে রাখবে, মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লুভে মই পাপী লইলু শরণ। দেবকীনন্দন দাস বলছেন, একমাত্র তার চরণকে জড়িয়ে ধরো। কেন? কারণ তার সেই শক্তি আছে। ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন?
কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, তার চরণে গিয়ে কেঁদে কেঁদে তোমার দুঃখের কথাটা জানাবে। আমরা কার কাছে জানাই? আমরা দুঃখ পেয়ে আমাদের দুঃখের কথা যে দুঃখী তার কাছে গিয়ে জানাই। আচ্ছা বলুন তো, একজন দুঃখী মানুষ আরেকজন দুঃখীর কি করে দুঃখ দূর করবে? একজন রোগী আরেকজন রোগীকে কি করে চিকিৎসা করবে? দুঃখীর দুঃখ দূর তিনি করতে পারেন জগতে যিনি পরম সুখী। গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ কেন? প্রতিটা মানুষের জীবনে বিষাদ বড় দরকার। বিষাদ যদি না আসে সে গোবিন্দের প্রসাদ লাভ করতে পারে না। বিষাদ মানে দুঃখ। গতকাল বলেছিলাম না, দুঃখটা জীবনে বড় দরকার, কিন্তু আমাদেরও তো দুঃখ আসে। কই আমাদের দুঃখে তো কখনো যোগ হয় না। গতকাল জানলাম তুলসী দাসের দুঃখ রঘুপতি রামচন্দ্রের সঙ্গে যোগ হয়ে গেল। যোগ মানে সম্বন্ধ, যোগ মানে সম্পর্ক, যোগ মানে সংযোগ। আমার দুঃখ তো কখনো সংযোগ হয় না। আমিও তো স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ স্ত্রীর কাছ থেকে দুঃখ পেলেন। স্ত্রী চায়ের প্রতি অনেক লালসাতুর ছিলেন। স্বামী মহারাজ বললেন, কি চাও, টি অর মি? চা না, আমাকে চাও। কি চাও? স্ত্রী বলে উঠলো, তোমায় ছেড়ে থাকতে পারবো, চা ছাড়া থাকতে পারবো না। সেই দিন ইস্কনের প্রতিষ্ঠাতা সংসার ছাড়লেন। যদি সেই দিন দুঃখে সংসার না ছাড়তেন, আজ তিনি বিশ্বে বরেণ্য গুরু হতে পারতেন না। আমিও তো প্রতিনিয়ত স্ত্রীর কাছ থেকে দুঃখ পাই, আমিও তো প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে দুঃখ পাই। কই আমার দুঃখ তো ভগবান পাইয়ে দেয় না। আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার কষ্ট তো কোনোদিন ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় না। তার কারণ আমি দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে যার কাছে যাই দুঃখ দূরীভূত করার জন্য, তিনি নিজেও দুঃখী। অর্জুন দুঃখ পেলেন, চারিদিকে তাকিয়ে দেখলেন যাদের সঙ্গে তিনি যুদ্ধ করবেন সবাই তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ। যার হাতের গান্ডীব কোনোদিন কষে পড়ে নাই, আজ বিশ্ববরেণ্য যোদ্ধা কম্পিত হলেন। হাত কম্পিত হচ্ছে, তার নয়ন দিয়ে তার অশ্রু নির্গত হচ্ছে, সর্বশরীর কম্পিত, কেশাগ্র রোমাঞ্চিত, ব্যাপতুষ্ট শরীরে মে রোম হর্ষচ জায়তে গান্ডীবং সংশয়তে হস্তাৎ তচ্চৈব পরি দজ্জতে। প্রথম অধ্যায় 29 নং শ্লোক। অর্জুন বিষাদ যুগ। আমার সর্বশরীর কম্পিত হলো, কেশাগ্র রোমাঞ্চিত হলো। অর্জুনের কেশগুলো কেমন? কুকরানু। এজন্য অর্জুনের একটা নাম গুড়াকেশ। অর্জুনের 22টা নামের মাঝে একটা নাম গুড়াকেশ। অর্জুনের নাম কয়টি? 22টি। 22টি নামের মাঝে একটা নাম গুড়াকেশ। তার চুলগুলো কুকরানু, এই জন্য তাকে গোবিন্দ গুড়াকেশ নামে ডাকতেন। আমার গান্ডীব কষে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চৌ শক্নমি অবস্থাতুং ভ্রমতিব চমে মনো নিমিত্তানি চপস্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমার মন যেন চাকার মতো ঘুরছে। আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। আমি কি করব বুঝতে পারছি না। কান্না করছেন। গান্ডীবটাকে রথের এক কোণে রেখে, গান্ডীবটা কে দিলেন? স্বয়ং অগ্নিদেব তো দিলেন নাকি? আজ তিনি স্বয়ং কান্না করছেন। গান্ডীবটা রথের এক কোণে রেখে গোবিন্দের দিকে আড় চোখে তাকালেন। কিছু বলতে পারছেন না, নয়ন থেকে ঝরঝর করে অশ্রু ঝরছে। ঠিক সেই সময় একটা মমতার হস্ত, একটা সাহসিকতার হস্ত, একটা নির্ভীকতার হস্ত মস্তকের মাঝে এসে স্পর্শ করলো। ভাবছো কেন পার্থ আমি আছি না? একটা নির্ভীকতার হাত, একটা সাহসিকতার হাত, একটা মোহ জ্বালা যন্ত্রণা যার মাধ্যম থেকে নিবৃত্ত হয়ে যায় এমন একটা হাত মস্তকে এসে স্পর্শ করলো। আর বদন থেকে একটা স্বর নির্গত হলো, পার্থ এত ভাবছো কেন আমি আছি না? এই যে আমি আছি না,
এই শব্দটা, এই বাক্যটা আমরা যার কাছ থেকে শুনতে যাই, শুনে আমরা কিছুটা সময়ের জন্য আনন্দ পাই, কিছুটা সময়ের জন্য দুঃখ দূরীভূত করতে চাই। তিনি নিজেও দুঃখী। আর অর্জুন যার বদন থেকে শুনতে চেয়েছিলেন তিনি জগতের সকল দুঃখ দূর করেন, তার নাম দুঃখহারী জনার্দন। যতদিন পর্যন্ত তার চরণে সকল দুঃখের কথা জানাতে না পারবো, দুঃখ দূর হবে না। বিষাদ মানুষকে প্রসাদ দান করে বটে, কিন্তু সেই বিষাদ সংযোগ স্থাপন করে যার চরণে সমর্পিত হলে সকল দুঃখ দূরীভূত হয়, সকল যন্ত্রণার অবসান হয়। অর্জুন তার চরণে মস্তক নত করেছিলেন, যার কারণে অর্জুনের বিষাদ যুগে পরিণত হলো। গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটা সংযোজিত হলো। ওই যুগ মানে সম্বন্ধ স্থাপন। কুবজা, যাকে কেউ ভালোবাসতো না, যার পিঠে প্রচন্ড কুজ ছিল, দাঁড়াতে পারতো না ভালো হয়ে, কদাকার কুৎসিত মেয়েটা, সে যখন সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে একবার বলেছিল, গোবিন্দ তুমি যদি আমার হতে। কাঁদলেন যার নাম ধরে, সেই গোবিন্দ সম্মুখে এসে দাঁড়ালেন। কুবজাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে অপূর্ব সুন্দরী রমণীতে আবির্ভূত হলো। কুবজার সকল দুঃখ দূর হয়ে গেল দুঃখহারী জনার্দনের চরণে কাদার কারণে। কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদো, কাঁদতে যদি হয় গৌর নামে কাঁদো, কাঁদতে যদি হয় গৌর নিত্যানন্দ চরণে নিজেকে যে সমর্পণ করে দিয়েছে এমন ভক্ত বৈষ্ণবের চরণ ধরে কাঁদো, জীবন ধন্য হয়ে যাবে, আন্দোলিত হয়ে যাবে জীবন। ভক্তি বিনোদ ঠাকুর তাই বললেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। ওগো সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। ওগো শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমার দুঃখের কথা জেনে, কষ্টের কথা জেনে, যন্ত্রণার কথা জেনে বৈষ্ণব ঠাকুর আমার হয়ে আবেদন জানাবেন, আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। আমার জন্য কৃষ্ণের নিকটে আবেদন জানাবেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ লীলা সংবরণ করার 4-5 দিন পূর্বে প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বলছেন, বিহারী, ও বিহারী, তুই সারা জীবন আমার সেবা করলে। বিহারী উড়িষ্যার ছিলেন, উড়িয়া ভাষায় কথা বলতেন। গুরু কৃপায় তিনি বাংলা জেনেছিলেন, চৈতন্য চরিতামৃত পড়ে সিদ্ধ বাবাকে শ্রবণ করাতেন। লীলা সংবরণ করার 4-5 দিন আগে সিদ্ধ বাবা নবদ্বীপে, তখন তিনি, এখনো সিদ্ধ বাবার ভজন কুটির আছে নবদ্বীপে, আপনারা যারা গিয়েছেন দর্শন করেছেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির। ও বিহারী, তুই সারা জীবন আমার সেবা করলে, তোকে তো আমি কিছুই দিতে পারলাম না রে। কি চাস তুই আমার কাছে? তোকে 4-5 গাড়ি টাকা দিয়ে যাই। বিহারী কেঁদে কেঁদে দুটো চরণে জড়িয়ে ধরে বলছে, বাবা, সংসার ছাড়লাম, পিতামাতা স্বজন ছাড়লাম, কোথা থেকে তুমি আমায় কোথায় নিয়ে এলে? খাদ্য অভ্যাস পরিবর্তন করলে, ভাষা পরিবর্তন করলে, সব দিলে,
যাকে প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য তুমি নিয়ে এলে, আজ তুমি 4-5 গাড়ি আমায় টাকা দিয়ে যাওয়ার কথা বলছো বাবা। আর যার একটা লুটা কেবল জল খাওয়ার জন্য, শীত দূর করার জন্য ছেঁড়া কম্বল যার, সে আমায় 4-5 গাড়ি টাকা কি করে দেবে? বাবাজি মুস্কি এসে বললেন, ওরে টাকা কোত্থেকে দেবো ভাবছিস না? মহাপ্রভু আমায় নিতে আসবে রে 4-5 দিন পর, আমি আর থাকবো না বেশি দিন। তুই বল তোর দরকার, একবার শুধু তার কাছে আমি আবেদনটা জানিয়ে যাব, দেখবি তোর কিচ্ছু অভাব হবে না। একবার তুই বল। বিহারী দুটো চরণ জড়িয়ে ধরে গুরুদেবের বুকের মাঝে স্থাপন করে কেঁদে কেঁদে বলেছিল, বাবা মনে পড়ে আমি তো মরেই গিয়েছিলাম, ডাক্তার বৈদ্য কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছিল, তুমি 21 দিন জপমালা হাতে নিয়ে আমার মস্তকের পাশে বসে কেঁদে কেঁদে নাম করেছিলে আর বলেছিলে, দেখি কার সাহস আছে, এমনকি যমদূতেরও সাহস নেই আমার নিকট থেকে আমার বিহারীকে কেড়ে নেয়ার। আমি কি জীবনে কোনো সাধন করিনি? আমি জীবনে কি কোনো ভজন করিনি? দেখি আমার বিহারীকে কে কেড়ে নেয়। 21 দিন তুমি জল না খেয়ে কাঁদলে, আমার জন্য আবেদন জানালে, আমি চোখ মেলে তাকালাম, তুমি আমায় নবজন্ম দিলে বাবা। আজ তুমি আমার 4-5 গাড়ি টাকার জন্য আবেদন জানাবে মহাপ্রভুর কাছে, তুমি আমায় পরীক্ষা করছো বাবা। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি না সেদিন কেঁদে কেঁদে বলেছিলে, আমার হাতে ভোজন না করলে তোমার স্ফূর্তি হয় না। তুমি না বলেছিলে 21 দিন তোমার গৌরাঙ্গ সুন্দর না খেয়ে আসে। তুমি ছাড়া যে আমি অভিভাবক শূন্য হয়ে যাব, ভজন শূন্য, সাধন শূন্য হয়ে যাব, আমি পারবো না বাবা। ওরে বোকা, আর কতকাল থাকবো রে? 147 বছরের উপরে যে হয়ে গেল। বল কি চাস? চরণ দুটো জড়িয়ে ধরে বিহারী সেদিন অজুর ধারায় কেঁদে কেঁদে চরণটাকে নয়নের জলে ধুয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা আবেদন জানাবে তাই না? 4-5 দিন পর মহাপ্রভু তোমায় নিতে আসবে তাই না? তুমি তোমার মহাপ্রভুর কাছে এই আবেদনটা জানিও, যেদিন আমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে বাবা, সেদিন ভবের ঘাটে যেন তোমার মহাপ্রভুর হাতে আমি বৈঠা দেখতে পাই, যেন তিনি তরি বেয়ে আসেন আমাকে তার চরণ তরিতে তুলে নেয়ার জন্য। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পা মোর প্রতি হবে ন সদ। বৈষ্ণবের আবেদনে, এমন আবেদন জানানোর কাউকে যদি পেয়ে যাও, চরণটা শক্ত করে জড়িয়ে ধরো। কৃষ্ণ দয়াময়, সকল দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। অগয়ে হেন পা, সকল যন্ত্রণার অবসান হয়ে যাবে। তমর প্রতি সব প্রাপ্তি হয়ে যাবে, হবে না সদ। তাই আজ ভক্তিবিনোদ ঠাকুর আমাদের হয়ে কেঁদে কেঁদে বলছেন, হগু বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে। অগো বিনোদের নিবেদন ওই বৈষ্ণব চরণে। ভগো কৃপা করি সঙ্গে লহ
এই অকিঞ্চনে। কৃপা করি তুমি কৃপা করে আমায় সঙ্গে নিয়ে যাও বৈষ্ণব ঠাকুর, সঙ্গে লহ। আমার এই দুঃখের কারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো। কিঞ্চনে তুমি কৃপা করে আমায় তোমার সঙ্গে নিয়ে চলো, আমি যে সঙ্গ বড় ভালোবাসি। ওই সঙ্গ ছাড়া জীবনের থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি কিছু হতে পারে না, এর থেকে শ্রেষ্ঠ সৌভাগ্য কিছু হতে পারে না। এই লালসা জীবনে বড় দরকার। এই লালসা যদি এসে যায়, ওই চরণ যদি জড়িয়ে ধরার সুযোগ এসে যায়, দেখবে ওই যে উদ্ধবকে দিয়ে শুরু করা হয়েছিল, সেই সে আমার, আমি সে তাহার, আমারও জন্য যারা কি জোরে। তারপর দেখবে সাধু কৃপায়, গুরু কৃপায় সব হবে। সেদিন কেবল কাঁদবে, হা গৌর, হা নিতাই, হা গোবিন্দ, হা শ্রী রাধে, হা রাধে। কিন্তু এই কান্না, এই সম্বন্ধ, এই সকল কিছু যিনি করিয়ে দেবেন, যে সঙ্গে গেলে প্রাপ্তি হবে, সেটি হলো সাধু সঙ্গ। সাধু সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। সর্ব সর্বসিদ্ধি হয়। নিতাই গো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজকের এই সাধু সঙ্গে হরিকথা ভাগবত যজ্ঞ যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো, শ্রদ্ধাস্পদেশু তপন সাহা মহোদয়, তদীয় পিতা এবং মাতার পরলোকগত আত্মার পরাশান্তি